জন্য মেয়ে দেখে আসলাম। আমার স্বামী আর আমার শাশুড়ি অনেক খুশি। আমার শাশুড়ি থেকে আমার স্বামী খুব বেশি খুশি। নতুন বইয়ের বারবারই ছবি তুলতেছিল তার মোবাইলে, আর এটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতেছিলাম। এছাড়া আমার কিছুই করার ছিল না, আমার পায়ে শিকল দেওয়া ছিল, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের মজা নিচ্ছিলাম। আজ থেকে 8 বছর আগে আমি বিয়ে করেছিলাম তাকে ভালোবেসে। এটাই ছিল আমার জীবনের সব থেকে বড় ভুল। আমার বাবা এই বিয়েতে রাজি ছিলেন না। আমার পরিস্থিতি আর মান সম্মানের ভয়ে তার সঙ্গে বিয়ে দিয়েছিলেন। তবে আমার বাবা তখনই বলেছিলেন ভবিষ্যতে তোমার যদি বিবাহিত জীবনে কোনো সমস্যা হয় তুমি আমার কাছে এসে বলতে পারবা না। আমার বাবাকে তখন আমি সাহস করে কথা দিয়েছিলাম, আচ্ছা আমি বলবো না, ও আমাকে অনেক ভালোবাসে, ও আমাকে কখনো ছেড়ে যাবে না। আমার বিয়ের 1 বছর পর থেকেই তার পরিবর্তনটা আমি খুব কাছ থেকে লক্ষ্য করি। সে কত মেয়ের সঙ্গে যে সম্পর্কে জড়িয়েছে সেটা আর নাই বা বললাম। তবে আমার শাশুড়ি বিয়ের পর থেকে বাচ্চার জন্য খুব চাপ দিচ্ছিলেন। আমরা কয়েকবার ডাক্তার দেখিয়েও কোনো কিছু করতে পারিনি। আর সে সায়েন্সের স্টুডেন্ট হওয়ার পরে এটাও বুঝতেই চাইতেন না যে আল্লাহর প্রদত্ত এগুলো জিনিস, আল্লাহ যদি চায় তাহলেই বাচ্চা হবে, তাছাড়া নয়। সে মূর্খদের মতো আচরণ করতো, আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো, যেটা আমার কল্পনার বাইরে ছিল। আর আমার বাবার বাড়িতে তো এটা বলার কখনো সুযোগই পাইনি, কারণ ওই যে আমার বিয়ের সময় আমার বাবা বলেছে যে পরবর্তীতে কিছু হলে তার আমি যেন ওখানে যে না বলি। এজন্য আমি কিছুই বলতে পারতাম না, সব কিছুই সহ্য করতাম। তাদের বাসায় কাজের বুয়া থাকার পরেও আমি রান্নাবান্না থেকে শুরু করে সব কিছুই করতাম। আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে খুব একটা খারাপ ব্যবহার করেনি, তবে আমার স্বামী আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করত। এক এক দিন এক এক মেয়ের সঙ্গে রিলেশনও যেত সে। তবে আমার শাশুড়ি মাঝখানে খুব অসুস্থ হয়ে পড়ে। তার একটাই চাওয়া, একটা বাচ্চা লাগবে, আর এইদিকে আমার বাচ্চা হচ্ছিল না। অনেক ডাক্তার দেখিয়েছে, কিছুই হয়নি। ডাক্তার বলেছে কোনো সমস্যাই নাই। যখন তার ফ্রেন্ডকে ডাক্তার দেখালাম তখন সে বলে আমার নাকি সমস্যা, তার কোনো সমস্যা নাই। এটা শোনার পর থেকে আমার হাজব্যান্ড আরও উত্তেজিত হয়ে যায়, সে বিয়ে করবে। আমি নাকি তাকে বাবা ডাক শোনানোর জন্য বাধা দিয়ে রেখেছি, এজন্যই সে দ্বিতীয় বিয়ে করতে রাজি হয়ে যায়। আমার কাছে অনুমতি চাওয়ার প্রয়োজন বোধই মনে করেনি, আর আমি কি অনুমতি বা দিব। একদিকে আমার শাশুড়ি অসুস্থ ছিলেন, আর সে আমি অনুমতি দেওয়া না দেওয়া কিছুই যায় আসে না, সে বিয়ে করবে। আমি যখন বুঝতে পেরেছি আমার অনুমতিতে খুব একটা কাজে আসবে না, আমি এজন্য কিছুই বলিনি। বলেছি তুমি চাইলে বিয়ে করতে পারো। আমার চোখের সামনে গায়ে হলুদ হয়েছে, বিয়ে হয়েছে। বিয়ের পর সে যেগুলো আচরণ আমার সামনে করে, যেগুলা মানুষ সাধারণভাবে নিতে পারে না। আমার স্বামীকে আরেকটা মেয়ের সঙ্গে বেডে দেখেছি, এর থেকে আর কষ্টের কী হতে পারে। আমাকে দেখলেই সে হাট করে। আরেকটা মেয়ে আমার জায়গায় এসে নিয়েছে। নিজেকে খুব অসহায় লাগতেছিল। আমার বাবা মা চুপ করে মুখ বন্ধ করে দেখতেছিল সব কিছু, যে আমি কি করি। শেষ পর্যন্ত লাস্ট পর্যন্ত তার বাড়ি ছেড়ে যেতে আমি বাধ্য হই, বাবার বাড়িতে। আমি সারাদিন শুধু এটাই ভাবতাম, ও আমাকে রেখে কিভাবে বিয়ে করলো। আমার হাজব্যান্ডকে আরেকটা মেয়ে জড়িয়ে ধরবে, আমার জায়গায় আরেকটা মেয়ে নেবে। এটা কেন জানি আমি মাথায় নিতেই পারতেছিলাম না যে ও তো আমাকে এতদিন ভালোই বাসেনি। তবু কেন জানি আমার মনে হতো হাজার রাগ ঝগড়ার পরে আমরা তো এক রুমে এক ছাদের নিচে থাকতাম। কেন জানি এখন এটাই নিতে পারতেছিলাম না, অনেক বেশি অসুস্থ হয়ে পড়তেছিলাম বাবার বাড়িতে। এটা সব সময় ভাবতে ভাবতে যে আমার সাজানো গোছানো সংসার, 8টা বছর আমি সংসার করেছি, সেই সংসার কিভাবে চলে গেল আমার কাছ থেকে। খুব অসুস্থ হয়ে যাই আমি। তারপর একটা সময় 2-3 মাস চলে যায়, আস্তে আস্তে রিকভার করা শুরু করে দেই। তখন আমি জানতে পারি আসলে অ্যাকচুয়ালি সমস্যাটা আমার ছিল না, সমস্যাটা ছিল আমার হাজব্যান্ডের। আমার হাজব্যান্ড কখনো বাবা হতে পারবে না। সে আমার সঙ্গে জালিয়াতি করে, ওইটা তার গার্লফ্রেন্ড ছিল, সে দ্বিতীয়বার সম্পর্ক করে তাকে ওইভাবে আমার শাশুড়িকে বুঝিয়ে বিয়ে করেছে। এটাই ছিল তার প্ল্যান, মানে আমাকে কিভাবে তাড়ানো যায়, এটাই ছিল তার মেন উদ্দেশ্য। এটা যখন বুঝতে পারি নিজেকে আরও বেশি ছোট মনে হয়, নিজেকে আরও বড্ড খারাপ মনে হয়েছে যে আমাকে সরাসরি বললেই তো আমি চলে যেতাম, কেন এত মিথ্যা ষড়যন্ত্র। তবে আমি তাকে ডিভোর্স দিয়েছি, 5 বছর হয়েছে। আমি ল নিয়ে লেখাপড়া করেছি, আমি চাইলে তার নামে আমি অনেক কিছুই করতে পারবো, তাকে হাজতও আমি ভরতে পারবো, কিন্তু না, আমি তাকে এখন করুণা করি। তবে ইদানিং শুনতেছি আমার শাশুড়ি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে আমার সঙ্গে দেখা করার জন্য। আমার শাশুড়ি এসে অনেক কান্না করে, সে নাকি ভালো নাই, বাড়িতে নাকি অনেক অশান্তি, তারা দুইজন সবসময় ঝগড়াঝাটি লেগেই থাকে। আর আমার শাশুড়ি বলে মা তুমি আবার ফিরে চলো, কিন্তু আমার কখনোই সম্ভব না। আল্লাহ আমাকে ওখান থেকে বাঁচিয়েছে, এটা সব থেকে বড় কথা। তার ছেলে যদি মিথ্যা প্ল্যান না করতো তখন হয়তো বা আমি ওখান থেকে বাঁচতাম না। আল্লাহ যা করে খুব ভালোর জন্য করে, আমরা কিছু কিছু সময় মন খারাপ করি। এটা একটা আপুর লাইফ হিস্ট্রি। ধন্যবাদ সবাইকে।